শ্রদ্ধেয় নারায়ণ পান্ডে মহাশয়কে বরণ করে নিচ্ছি। চলছে পৌনে সাজো প্রতিযোগিতা বিচার পর্বের একেবারে শেষ লগ্নে শুরু করব বিচার পর্ব। তার আগে বরণটা করে নিচ্ছি। শ্রদ্ধেয় নারায়ণ পান্ডে মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এরপর আমরা বিশিষ্ট নৃত্য কুশলী শিল্পা চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করতে আসছে মধুসূদন খাটুয়া মহাশয়। মধুসূদন খাটুয়া, শিল্পা চক্রবর্তী বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্য কুশলী শিল্পা চক্রবর্তী মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি। মধুসূদন খাটুয়া মহাশয় বরণ করে নিচ্ছে জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে। এরপর আমরা পেয়েছি আজকে বিচারক হিসেবে শ্রদ্ধেয় কেয়া মাঝি মহাশয়, বিশিষ্ট বিউটিশিয়ান কেয়া মাঝি মহাশয়কে আমরা বরণ করছি। বরণ করতে মঞ্চে আসছে নিশিকান্ত মাইতি মহাশয়। নিশিকান্ত মাইতি মহাশয় কেয়া মাঝি মহাশয়কে বরণ করে দিচ্ছে ফুলের তোড়া উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে। ফুলের তোড়া উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে দিচ্ছে জিকে তরুণ ক্লাবের পক্ষ থেকে। চলছে বরণ পর্ব পৌনে সাজো প্রতিযোগিতার বিচারক মন্ডলীদের। অনুপ কুমার বেড়া, অনুপ কুমার বেড়া আপনি একটু মঞ্চে আসবেন। কার্তিক ভৌমিক মহাশয়, কার্তিক ভৌমিক মহাশয় বরণ করে নিচ্ছেন বিশিষ্ট শিক্ষক সুনীত কুমার বেড়া মহাশয়কে। সুনীত কুমার বেড়া মহাশয়কে আমরা ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নেব, শ্রদ্ধা জ্ঞাপন করবো অনুপ কুমার বেড়া মহাশয়। জেনার উপস্থিতি ছাড়া আজকে আমরা পুজোকে এতদিন নিয়ে আসতে পারতাম না। জেনার অবদান অনস্বীকার্য। যিনি মঞ্চের পেছনে থাকতেন, অনেকদিন পরে ওনাকে পেয়েছি। সত্যি আমরা ধন্য, সত্যি আমরা ধন্য ওনার আগমনে। বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী নারায়ণ পান্ডে মহাশয়কে পেয়েছি। বিখ্যাত নৃত্য কুশলী শিল্পা চক্রবর্তী মহাশয়কে পেয়েছি। বিখ্যাত বিউটিশিয়ান কেয়া মাঝি মহাশয়কে এছাড়া পেয়েছি বিশিষ্ট শিক্ষক সুনীত কুমার বেড়া মহাশয়কে। সকলের উজ্জ্বল উপস্থিতিতে আজকের বিচার পর্ব চলছে পৌনে সাজো প্রতিযোগিতা। জিকে তরুণ তীর্থ ক্লাবের শারদ উৎসবে শারদ প্রাঙ্গণে আলোক উজ্জ্বল মঞ্চে এক অভিনব প্রয়াস পৌনে সাজো প্রতিযোগিতা। সমাজের মধ্যে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য নারী শক্তির অপরমোশনের জন্য এক মঞ্চ উপহার দিয়েছে জিকে তরুণ তীর্থ ক্লাব। এই ক্লাবের সদস্য ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহৎ প্রয়াস নারী শক্তি জগতে কি রূপে মানুষের মধ্যে বিরাজ করে। নারী শক্তি ছাড়া জগৎ যে অচল। নারী শক্তির সৌন্দর্য, নারী শক্তির অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই, নারী শক্তির মধ্যে যে অনন্ত শক্তির এক অংশ রয়েছে, তারই বহিঃপ্রকাশ আজকের পৌনে সাজো প্রতিযোগিতা। হ্যালো, এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের একদম একনিষ্ঠ কর্মী মাননীয় সঞ্জয় কুমার জানা মহাশয়, শিক্ষক কুলিয়া শিক্ষা আদর্শ বিদ্যা মন্দির।
বরণ করে নিচ্ছেন ক্লাবের ভাবে গুছাই মহাশয়। ছোট্ট খুবই আজ সেজেছে দুর্গা পূজায় কোণে, বড় হলেও সবার কিন্তু থাকবে এটি মনে। আজকের যে ছোট্ট আগামীর ভবিষ্যৎ, আগামীর স্বপ্ন, সেই ছোট্ট খুবির আজকের সাজ মায়ের কিন্তু আগামীতে মনে থাকবে। চলছে ঝিকে তন্ত্রিত ক্লাবের দুর্গোৎসবে কোণে সাজো প্রতিযোগিতা। গ্রামের ছোট্ট মেয়ে আমি সেজেছি আজ কোণে, সৃজনশীলতার নতুন ছিল কিন্তু মনে। আজকে গ্রামের ছোট্ট শিল্পী বলতে পারো ছোট্ট দুর্গা মা, তাদের মনে যে শিল্পী প্রতিভা, সৌন্দর্যবোধ লুকিয়েছিল ঝিকে তন্ত্রিত ক্লাব সেই সৌন্দর্যবোধের এক রূপ ঝলক উপস্থাপনের সুযোগ দিয়েছে। শুভ মহাষষ্ঠীতে চলছে ঝিকে তন্ত্রিত ক্লাবের কোণে সাজো প্রতিযোগিতা। 8 থেকে 14 বছর বয়সের ছোট্ট ছোট্ট কচিকাচাদের নিয়ে আজকের এই প্রতিযোগিতার আয়োজন। পালকি করে কোণে এলো পাড়াপড়শি কই, শারদ রূপে নীল আকাশে চারিদিকে জল থই থই। যে সমস্ত প্রতিযোগিনীগণ প্রথম শিফটে অংশগ্রহণের সুযোগ পাননি, শিফটের ব্যবস্থা করা হয়েছে, সুতরাং কোনোভাবে কেউ চলে যাবেন না। যে সমস্ত প্রতিযোগিনীগণ প্রথম শিফটে অংশগ্রহণের সুযোগ পাননি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আমরা প্রথম শিফটে 50 জনকে সুযোগ দিয়েছি। একই সাথে বিচার পর্ব চলবে, পরের শিফটে আমরা আপনাদেরকে ডেকে নেব। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন, এত সুন্দর সকাল থেকে আয়োজন, তাই একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেকের মধ্যে নৈপুণ্য, সৃজনশীলতা এবং কারুকার্য, ভেতরকার প্রতিভা ফুটিয়ে তুলতে একটু বিচারক মণ্ডলীদের সাহায্য করবেন। হ্যাঁ, মহাষষ্ঠী মহাসন্ধ্যায় আগত প্রত্যেকটি দর্শনার্থী ও পূর্ণার্থীকে আমরা ঝিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে জানাই শুভ শারদিয়ার একরাশ প্রীতি ও হার্দিক অভিনন্দন। চলছে কোণে সাজো প্রতিযোগিতা। যারা আমাদের যে ঢালাই রাস্তা রয়েছে, ঢালাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি মাঠে অনেক জায়গা আছে, আপনারা নেমে আসুন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। যারা বাইক, টোটো এবং 4 চাকা নিয়ে প্রবেশ করছেন, যারা বাইক, টোটো এবং 4 চাকা নিয়ে প্রবেশ করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের মেলা প্রাঙ্গণে আপনাদের ওই জিনিসগুলো নিয়ে প্রবেশ করবেন না। নির্দিষ্ট দূরত্বে রেখে এসে আমাদের পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করুন। এবং আজকের যে বিশেষ আকর্ষণ কোণে সাজো প্রতিযোগিতা, এই কোণে সাজো প্রতিযোগিতা চলছে, আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটি এবছরের আমাদের নতুন প্রয়াস, নতুন ভাবনা, নতুন চিন্তাধারা। আমাদের ভাবনা চিন্তা সত্যি সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। প্রচণ্ড দর্শকের উপস্থিতিতে আজকের ঝিকে তরুণ তীর্থ ক্লাবে অনুষ্ঠান মঞ্চের সামনের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে একদম ভরে উঠেছে। যারা প্রতিমা দর্শন করতে আসছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি
আমরা প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের চমক আপনাদেরকে উপহার দিয়ে থাকি। এবছরও আমরা নতুন ধরনের চমক রেখেছি নতুন ধরনের মণ্ডপ রেখেছি, ভিন্ন স্বাদের দেবী দুর্গার মূর্তি। এবছরের আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের মণ্ডপটি তৈরি হয়েছে একটি পার্কের নামে, ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক। ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক। যারা তমলুক পাঁশকুড়া রুটে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে বিবেকানন্দ মোড় বাস স্টপ রয়েছে, ওখান থেকে যে ঢালা রাস্তা আমাদের চওড়া এসছে আমাদের জিকে তরুণ তীর্থ ক্লাবের পুজো মণ্ডপের দিকে, আপনারা ওই দিকে আসুন। 2 মিনিট হেঁটে এলেই আমাদের জিকে তরুণ তীর্থ ক্লাবের বিশাল পুজো মণ্ডপ এবং প্রতিমা। আজ শুভ মহাষষ্ঠীর মহাসন্ধ্যায় আগত প্রত্যেকটি দর্শনার্থী ও পুণ্যার্থীকে আমরা জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে শুভ শারদিয়ার একরাশ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের পুজো ভালো কাটুক, আপনারা পুজো উপভোগ করুন, পুজোর জোয়ারে ভেসে যান, এইটুকু আশা রাখি। কারণ একটা বৎসর আমাদেরকে অপেক্ষা করতে হয়, তারপরে দেবী দুর্গা মা আমাদের উপস্থিত হন। অনেক দিনের অপেক্ষার পরে আমরা দেবী দুর্গা মাকে আমাদের মধ্যে পাই। তাই আপনারা দর্শন করুন, পুজো মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, অবশ্যই ভালো লাগবে। আমরা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের চমক, আমাদের ভাবনা, আমাদের চিন্তা প্রত্যেক বছর ভিন্ন স্বাদের থাকে। এবছরও আমরা চমক রেখেছি। এবছরের আমাদের বিশেষ আকর্ষণ জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেকটি দর্শনার্থীকে ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রতিমা থাকছে একাদশী পর্যন্ত, আপনারা দর্শন করতে পারবেন। একটি বিশেষ ঘোষণা বারে বারে জানিয়ে, আমাদের প্রতিমা থাকছে একাদশী পর্যন্ত, আপনারা দর্শন করতে পারবেন। একাদশী পর্যন্ত আপনারা প্রতিমা দর্শন করতে পারবেন। হ্যালো, হ্যাঁ, আমাদের বিশিষ্ট বিচারক মণ্ডলী দ্বারা আজকের এই কোণে সাজো প্রতিযোগিতার বিচার বিভাগীয় কাজ হবে। যারা বিচারক মণ্ডলী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সময় নিয়ে দেখুন, আমাদের হাতে প্রচুর সময় আছে। যারা বিচারক মণ্ডলী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সময় নিয়ে ভালো করে দেখুন, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে। আর যারা বাকি রয়ে গেছো, তোমরা কেউ বাড়ি চলে যাবে না।
আমরা প্রথম রাউন্ড শেষের পরে দ্বিতীয় আমাদের জিকে তরুণ তীর্থ ক্লাবের এবছরের অভিনব প্রয়াস, অভিনব উদ্যোগ, একদম একটি নতুন প্রতিযোগিতা, কোণে সাজো প্রতিযোগিতা। এই এলাকায় এই প্রথম এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যারা দর্শক মণ্ডলী রয়েছেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা আসুন, আজকের এই ক্ষুদ্রতম প্রয়াস, জিকে তরুণ তীর্থ ক্লাবের ক্ষুদ্রতম প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের সহযোগিতা আমরা পুজো কমিটির পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। মহাষষ্ঠীর আগত প্রত্যেকটি দর্শনার্থী ও পূর্ণার্থীকে আমরা জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে শুভ শারদিয়ার একরাশ প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব চলছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আপনারা পুজো উপভোগ করুন, আপনাদের পুজো ভালো কাটুক এইটুকু কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকু কামনা রাখছি আমরা পুজো কমিটির পক্ষ থেকে। আগামী দিনেও আমরা অনেক অনুষ্ঠান রেখেছি, আপনারা আসবেন। আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই লাগবে, আপনারা আসবেন। আগামীকাল রয়েছে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট, আগামীকাল রয়েছে ডে নাইট মিনি ঢালাই বল টুর্নামেন্ট। তাই যারা ক্রীড়া প্রেমী রয়েছে বা যারা ক্রীড়া প্রেমী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসবেন। কালকে ঠিক বিকেল 3টায় আমরা অনুষ্ঠিত করব মিনি ঢালাই বল প্রতিযোগিতা। মিনি ঢালাই বল প্রতিযোগিতা আমরা ঠিক বিকেল 3 ঘটিকায় অনুষ্ঠিত করব। আমরা দর্শকদের জন্য এই বছর একটি চিন্তা ভাবনা করেছি, শুধুমাত্র দলের প্লেয়ার যে পুরস্কার পাবে তা নয়, দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এবছর আমরা একটু চিন্তা ভাবনা আলাদা করেছি। প্রত্যেক বছর খালি টিমের প্লেয়াররা পুরস্কার পায়, এবছর দর্শক বিশেষ দর্শক বিশেষ পুরস্কারে পুরস্কৃত হবে, বিশেষ দর্শক বিশেষ পুরস্কারে পুরস্কৃত হবে। তাই যারা ঢালাই বল দেখতে ভালোবাসেন, ঢালাই বল খেলা দেখতে ভালোবাসেন, সময় থেকে লক্ষ্য রেখে ঠিক বিকাল 3টায় আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠীতে ঠিক বিকাল 3টায় আমরা মিনি ঢালাই বল প্রতিযোগিতা মাফ করবেন, আগামীকাল মহাসপ্তমী আমরা ঠিক বিকাল 3টায় মিনি ঢালাই বল প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। তাই আপনারা আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। চলছে জিকে তরুণ তীর্থ ক্লাবের কোণে সাজো প্রতিযোগিতার বিচার পর্ব। গাছে গাছে ফুল আছে রং দিয়ে ঢাকা, আকাশেতেও রং আছে রামধনু আঁকা, মনোমাঝে রং আছে যদি দাও নাড়িয়ে, কল্পনাতেও দেখবে ঢেউ ভাবসাগরে দাঁড়িয়ে। প্রত্যেকের ভেতরে যে
রং, প্রত্যেকের ভেতরের যে প্রতিভা, প্রত্যেকের ভেতর ধূপ দীপ আর শাঁখের আওয়াজ মায়ের আগমন জানিয়ে দিল শুভ মহাষষ্ঠী। বছর ঘুরে মা এলো, খুশি জোয়ার মনে, শুরু হোক আনন্দ ঢাকের বাদ্যে শুনে শুভ মহাষষ্ঠীতে। মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে আসুক সাফল্য এবং সমৃদ্ধি। আপনি আপনারা পরিবারের সবাই ভালো থাকুন। সকলের শুভ শারদীয় শুভেচ্ছা ভালোবাসা জানাই জিকে তীর্থ ক্লাবের পক্ষ থেকে। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের বিচারক হিসেবে পেয়েছি শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ নারায়ণ পাণ্ডে মহাশয়কে, পেয়েছি বিখ্যাত নৃত্য কুশলী শিল্পা চক্রবর্তী মহাশয়কে, সাথে পেয়েছি বিখ্যাত বিউটিশিয়ান কেয়া মাঝি মহাশয়কে, পেয়েছি বিখ্যাত শিক্ষক বিশিষ্ট শিক্ষক সুনীত কুমার বেরা মহাশয়কে। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এবং ওনাদের দক্ষতা সাথে নিয়ে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন। চলছে প্রথম পর্বের বিচার পর্ব। হ্যালো, হ্যাঁ, প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হলে দ্বিতীয় পর্ব শুরু হবে। সত্যি আমরা গর্বিত, আমরা অহংকার বোধ করছি, আমরা আপ্লুত। আমাদের ভাবনা, আমাদের সাধনা সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আমরা ভেবেছিলাম প্রথম বছর হয়তো প্রতিযোগিনীরা সেভাবে সাড়া দেবে না। আমাদের ভাবনা সত্যি ভুল। যেভাবে প্রতিযোগিনীরা এসেছেন তার জন্য আমরা অর্থাৎ আমাদের জিকে তরুণ তীর্থ ক্লাবের প্রত্যেকটি সদস্য গর্ববোধ করছি। আমরা চেষ্টা করব আগামী বছর আরো সুন্দর সুন্দর প্রতিযোগিতা রাখার। শুধুমাত্র আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা হলেই আমরা আগামী বছর আরো সুন্দর সুন্দর প্রতিযোগিতা রাখবো। আমরা আজকের এই কোণে সাজো প্রতিযোগিতার যে অনুষ্ঠানটি চলছে, আমরা প্রথম সারির 10 জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আমরা প্রথম সারির 10 জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আর সবার জন্য, এছাড়াও সবার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। যারা ব্যাচ নাম্বার নিয়ে কোণে সেজেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি ব্যাচ নাম্বারটা লাগবে। পুরস্কার নেওয়ার জন্য ব্যাচ নাম্বারটা লাগবে, ঠিক আছে? আজকে প্রথম পর্বের বিচারের পর কেউ কিন্তু চলে যাবেন না, সাথে সাথেই কিন্তু আমাদের পুরস্কার দেওয়া হবে। আমরা আর আধা ঘন্টা সময় নেব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পরেই। আজকে কিন্তু সঙ্গে সঙ্গেই পুরস্কার দেওয়া হবে। তাই যে সমস্ত প্রতিযোগিনীগণ দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা দয়া করে চলে যাবেন না এবং ব্যাচ নাম্বারগুলো গুছিয়ে রাখবেন। কারণ 10 জনকে বিশেষ পুরস্কার দেওয়ার পরও সকলের জন্য পুরস্কারের ডালি নিয়ে হাজির হয়েছে জিকে তরুণ তীর্থ ক্লাব। সুতরাং আপনারা কষ্ট করে এসেছেন, একটু সময় দেবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেউ কিন্তু চলে যাবেন না, কারণ প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে। আগামীকাল মহাসপ্তমী। আমরা মহাসপ্তমীতে একটি মিনি ঢালাই বল টুর্নামেন্টের আয়োজন করেছি। ঠিক বিকাল 3 ঘটিকায় আমরা এই মিনি ঢালাই বল টুর্নামেন্টটি অনুষ্ঠিত করব। তাই ক্রীড়া অনুরাগী দর্শক ও শ্রোতা বন্ধুদের আমরা আমাদের
জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে সাদর আহ্বান ও আমন্ত্রণ জানাই। আপনারা আসবেন। শুধুমাত্র টিমের প্লেয়ারদের পুরস্কার দেওয়া হবে না, ভালো খেললে অবশ্যই পুরস্কার পাবে। দর্শকদের জন্যও আমরা এবছর বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি। তাই দর্শকদের উপস্থিতি আমরা জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আজ মহাষষ্ঠীর মহাসন্ধ্যায় আগত প্রত্যেকটি দর্শনার্থী ও পূর্ণার্থীকে আমরা জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে শুভ শারদীয়ার একরাশ প্রীতির শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। যারা তমলুক পাঁশকুড়া রুট ধরে যাচ্ছেন, আপনারা সবাই জানেন বা অবগত আছেন, জিকে তরুণ তীর্থ ক্লাব প্রত্যেক বছর চমক রাখে। এবছরও আমরা চমক রেখেছি। আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবছরের আমাদের ভাবনা একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন স্বাদের। এবছরের আমাদের ভাবনা একটু ভিন্ন ধরনের এবং একটু ভিন্ন স্বাদের। এবছর আমরা একটি পার্ক বানিয়েছি, ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক। আমরা পুজো মণ্ডপ থিমের উপরে রেখেছি। আমাদের প্রতিমাও আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, আপনারা প্রত্যেক বছর আসেন। আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করবেন। রয়েছে পুজো মণ্ডপের ভেতরে সাবেকিয়ানা পুরো থিমের ওপরে প্যান্ডেল। যারা এখনো পর্যন্ত আমাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেননি, আগামী দিনে আসবেন। আমাদের একাদশী পর্যন্ত প্রতিমা থাকবে। হ্যালো চলছে জিকে তরুণ তীর্থ ক্লাবের শারদ প্রাঙ্গণে শুভ ষষ্ঠীতে বনে সাজো প্রতিযোগিনীগণ সেই সন্ধ্যে থেকেই সকলের জন্য পরিশ্রম করে সুন্দরভাবে সুচারুভাবে তাদের মধ্যে দক্ষতাকে ফুটিয়ে তুলেছে। সত্যিই জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে এই সমস্ত ছোট ছোট প্রতিযোগিনীদের সাধুবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। খুব সুন্দরভাবে দর্শনার্থীদের জন্য আজকে প্রথম বছরে আয়োজন করা এই প্রতিযোগিতার সাফল্যমণ্ডিত করার জন্য জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে ছোট্ট শিশু শিল্পীদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা প্রথম পর্বের প্রথম শিফটের জাজমেন্টের একেবারে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমরা যখন বলবো সবাই একসাথে কিন্তু আসন ছাড়বে, কারণ দর্শনার্থীরা সকলের জন্য সবার জন্য এসছে। যে দুর্গা মাকে আমরা মঞ্চ মাঝে দেখতে পাই, প্যান্ডেলের মধ্যে দেখতে পাই, আজকে সেই জ্যান্ত জীবন্ত দুর্গা মা আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং সবার জন্য, দর্শকদের জন্য, ছোট্ট শিশু শিল্পীদের অনুরোধ করব, তোমরা আরেকটু সময় দেবে। আমরা প্রথম পর্বের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছি। সুমনা মাইতি আপনি একটু স্টেজের সামনে আসবেন। আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। সুমনা মাইতি আপনি একটু স্টেজের সামনে আসবেন, আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, যেটা না বললে নয়, আজকের যে এত বড় কনে সাজো প্রতিযোগিতা হচ্ছে, যারা রশ্মির ভেতরে কিংবা পেছনে কেউ থাকবেন না, কারণ লুক আউটটা নষ্ট হয়ে যাবে। রশ্মির ভেতরে কিংবা পেছনে কেউ থাকবেন না, কারণ পেছনের লুকে তরুণ তীর্থ ক্লাব
প্রথম পর্বের অনুষ্ঠানের পর ঠিক 8:30টায় আজকের এই অনুষ্ঠানের প্রতিযোগিতার ফলাফল পুরস্কার নিয়ে যাবেন, কারণ পুজোতে সবাই ব্যস্ত থাকবেন, তাই কেউ পুরস্কার না নিয়ে চলে যাবেন না। প্রত্যেকে ব্যাচগুলো গুছিয়ে রাখবেন। জাজমেন্টশিপের পর প্রথম পর্বে যারা প্রতিযোগিনীগণ ছিলেন প্রত্যেকেই ব্যাচগুলো কিন্তু গুছিয়ে রাখবেন, কারণ ব্যাচগুলো দেখে পুরস্কার দেওয়া হবে। চলছে জিকে তর্তিত্ব ক্লাবের ইন্দো এশিয়াটিক সাইবেরিয়া পার্কে দুর্গোৎসব। মা এসেছেন সকলের মাঝে, প্রকৃতি সেজেছে নানান সাজে। প্রজাতুলোর খেলার সাথে কাশের বাহার যুক্ত থাকে, হেলতে দুলতে মাঠে ঘাটে শরতের দিন। শরৎ সাজে মহাষষ্ঠীতে আজ আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীগণদের উপস্থাপনায় চলছে কোণে সাজো প্রতিযোগিতা। জিকে তর্তিত্ব ক্লাবের শারদ প্রাঙ্গণে কোণে সাজো প্রতিযোগিতার এক অভিনব প্রয়াস। কেউ পুরস্কার না নিয়ে চলে যাবেন না, প্রত্যেকের জন্য পুরস্কারের ডালি রয়েছে। আজকের এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রয়েছে স্টিল আলমারি, এরপরে রয়েছে লেডিবাস সাইকেল, রয়েছে বর্ষা স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, 5 লিটার প্রেসার কুকার, 3 লিটার প্রেসার কুকার, পিতল বালতি, পিতল গামলা, আয়রন। এছাড়াও প্রত্যেকের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। সান্ত্বনা পুরস্কার হিসেবে এবছর জিকে তর্তিত্ব ক্লাব সবার জন্য পুরস্কারের থালি নিয়ে এসেছে। যে সমস্ত মহতি ব্যক্তিবর্গের, সহৃদয় ব্যক্তিবর্গের সাহায্যে এবং সাহচর্যে আমরা আজকে কোণে সাজো প্রতিযোগিতার পুরস্কারের ডালি সাজাতে পেরেছি, তাদের কাছে জিকে তর্তিত্ব ক্লাব তাদের কাছে ঋণী হয়ে থাকবে। সেই সমস্ত সহৃদয় মহতি ব্যক্তিবর্গদের সাহচর্যে আমরা আজকে এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। ওনাদের সাহায্যে সাহচর্যে আজকের এই পুরস্কারের ডালি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পেরেছি। চলছে জিকে তর্তিত্ব ক্লাব দ্বিতীয় পর্বের বিচার পর্ব, কোণে সাজো প্রতিযোগিতা। 8 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য কোণে সাজো প্রতিযোগিতা চলছে জিকে তর্তিত্ব ক্লাবের মঞ্চ মাঝে শারদ প্রাঙ্গণে। শরতের নীল আকাশে যদিও এখনো মেঘের ছায়া, প্রকৃতির এই খেয়ালিপনায় মা আমাদের সবার সহায়। মায়ের সেই আশীর্বাদ ছাড়া আজকে আমরা এত সুন্দর এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না। সত্যি মা আমাদের সহায় রয়েছেন, তাই ছোট্ট ছোট্ট মায়েদের নিয়ে, কচি কাচাদের নিয়ে আজকের এই মহতি অনুষ্ঠান কোণে সাজো প্রতিযোগিতার আয়োজনে আমরা সামিল হয়েছি। এখন চলছে গোগ্রাস বাগিচা, গোগ্রাস ক্যাশম্বর বাগিচা তত্ত্বাবধানে জিকে তর্তিত্ব ক্লাবের উদ্যোগে শুভ শারদীয়ার মহাষষ্ঠীতে
কোণে সাজো প্রতিযোগিতা। মায়ায় ঢাকা জগৎ মাঝে মা আসেন নানান সাজে, সন্তানেরও আগলে রাখেন মা যেমন সাথে থাকেন। জগতে জুড়ে স্বর্গে মর্তে ভাসছে এখন মায়ের কষ্ট দুঃখ মাঝে, সবার মনে আনবে প্রাণ। মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, সবাইকে সুখে রাখো, শান্তিতে রাখো। চলছে গোগ্রাস কেশবর বাগিচার তত্ত্বাবধানে ঝিকে তন্ত্রিত ক্লাবের উদ্যোগে মহতি অনুষ্ঠান পর্ব। বলছি ছবি তুলবেন তো? না, আর কত ছবি তুলবেন? এত প্রতিযোগী, এত প্রতিযোগী। দেখি স্যার, একটু দেখি। দর্শক সাধারণের কাছে লাইট ম্যান আকাশ ভাই একটু মন্তব্যে আসুন। দর্শক সাধারণের কাছে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের যে ইলেকট্রিকের তার রয়েছে, দয়া করে কেউ ইলেকট্রিকের তারে হাত দেবেন না। আমাদের পুজো কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ। লাইট ম্যান আকাশ, তুমি একটু মঞ্চে আসবে। হ্যাঁ, দয়া করে আপনারা সামনে ইলেকট্রিকের তারে কেউ হাত দেবেন না। যারা আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পুজো মণ্ডপে কেউ হাত দেবেন না। আপনারা ঘুরে ঘুরে দেখুন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। আপনারা নিজেরা প্রতিমা দর্শন করুন এবং অন্যকে প্রতিমা দর্শনের সুযোগ করে দিন। আজ শুভ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর কবে ধরে পাওয়া যায়নি। পূর্ণ লগ্নে আগত প্রত্যেকটি দর্শনার্থী ও পূর্ণার্থীকে আমরা জিকে তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে শুভ শারদিয়া একরাশ প্রীতির শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। আমরা প্রত্যেক বছর ভিন্ন স্বাদের পুজো মণ্ডপ ও প্রতিমা করে থাকি। এবছরও আমরা সেই একই ভাবে নতুন ধরনের পুজো মণ্ডপ ও প্রতিমা আপনাদের জন্য রেখেছি। আপনারা সবাই অবগত আছেন, আপনাদের চিরপরিচিত ক্লাব জিকে তরুণ তীর্থ ক্লাব প্রত্যেক বছর চমক রাখে। এবছরও আমরা চমক রেখেছি। এবছর আমরা একটি পার্কের নামে প্যান্ডেল তৈরি হয়েছে, ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক। যারা তমলুক পাঁশকুড়া রুটে যাতায়াত করছেন, আমাদের যে বিবেকানন্দ মোড় বাস স্টপ রয়েছে, এই বিবেকানন্দ মোড় বাস স্টপ থেকে চওড়া ঢালাই রাস্তা ধরে 2 মিনিট হেঁটে এলেই আমাদের জিকে তরুণ তীর্থ ক্লাবের ও প্রতিমা। যারা আমাদের পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করেননি, আপনারা আগামী দিনে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা মণ্ডপে প্রবেশ করছেন, দয়া করে কেউ মণ্ডপে হাত দেবেন না, কারণ ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আস্তে আস্তে যাচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায় আপনারা থাকবেন। আমাদের পুরো পুজো মণ্ডপ সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
তাই বুঝে দাঁড়ায় দাঁড়ায় একটু দাঁড়িয়ে এবছরের আমাদের অভিনব প্রয়াস, অভিনব ভাবনা, এই সর্বপ্রথম এই এলাকায় এই ধরনের প্রতিযোগিতা আগে কখনো হয়নি। এই ধরনের প্রতিযোগিতা রেখেছি কোণে সাজো প্রতিযোগিতা। যেভাবে আমরা ছোট্ট ছোট্ট কনেদেরকে দেখলাম, যেভাবে ছোট্ট ছোট্ট কনেরা খুব সুন্দরভাবে সেজে এসেছে, সত্যি আমরা আপ্লুত, গর্ববোধ করছি, অহংকার বোধ করছি। এটা আমাদের প্রথম বছর, তো ওই জন্য হয়তো একটু প্রতিযোগিনী কম মনে হচ্ছে। আশা করি আগামী বছর এই বছরের তুলনায় অনেক সংখ্যক প্রতিযোগিনী আসবে। আমরা আগামী বছরও এই ধরনের প্রতিযোগিতা রাখবো, স্যার এটা গ্লেজ দিচ্ছে শুধু আপনাদের সহযোগিতা। এটাও দিচ্ছে আপনাদের সহযোগিতা ছাড়া এই ধরনের প্রতিযোগিতা করা সম্ভব নয়। যারা অংশগ্রহণ করেছো, যে সমস্ত প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছো, তোমরা কেউ বাড়ি চলে যাবে না। আমরা এখনই পুরস্কার দিয়ে দেব। আমাদের বিচারক মন্ডলীরা মূল মঞ্চে এলেই ওনারা ওনাদের বিচার বিশ্লেষণ করার পরেই আমরা পুরস্কার দিয়ে দেব। আপনারা সবাই পুরস্কার নিয়ে তবেই বাড়ি যাবেন। আমরা আজকের পুরস্কার আজকেই দেব, তাই আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। অবশ্যই ব্যাচ নাম্বারটা রাখবেন, ব্যাচ নাম্বারটা অবশ্যই লাগবে, কারণ প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে, প্রত্যেকের জন্য বিশেষ সান্ত্বনা পুরস্কার রয়েছে। কেউ বাড়ি চলে যাবেন না। আজকে জিকে তরুণ তীর্থ ক্লাবের অনুষ্ঠান মঞ্চের সামনে সব ছোট্ট ছোট্ট মাতৃ স্বরূপা দেবীরা এসে উপস্থিত হয়েছে। খুবই ভালো লাগছে। যেভাবে দর্শক বৃন্দরা উপস্থিত হয়েছে আজকের এই মহাষষ্ঠীর মহাসন্ধ্যায়, যেভাবে সহযোগিতা করলেন, বা আরো কিছুটা বাকি রয়েছে, আশা করি আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান কোনোভাবেই করা সম্ভব নয়। আরেকটি বিশেষ ঘোষণা, যারা আজকের এই কোণে সাজো প্রতিযোগিতায় আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পুরস্কার প্রদানের ক্ষেত্রে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে, আমরা পুজো কমিটির প্রত্যেকটি সদস্য এবং সদস্যার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা সত্যি সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল মহাসপ্তমী, আমরা মহাসপ্তমীতে একটি দিবারাত্র নকআউট ঢালাই বল টুর্নামেন্টের আয়োজন করেছি। ঠিক বিকাল 3 ঘটিকায় আমরা ঢালাই বল প্রতিযোগিতাটি ঢালাই বল টুর্নামেন্টটি শুরু করব। ঠিক বিকাল 3 ঘটিকায় আমরা ঢালাই বল টুর্নামেন্টটি শুরু করব। তাই ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার সর্বস্তরের ব্যক্তিগত বর্গকে কালকের এই মহতী ঢালাই বল টুর্নামেন্টটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানালাম।
আপনারা আসবেন। আমরা দর্শকদের জন্যও আগামীকাল বিশেষ পুরস্কারের আয়োজন করেছি। এটি আমরা দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করেছি। আপনারা আসবেন, অবশ্যই ভালো লাগবে। কালকের এই নকআউট ঢালাই বল প্রতিযোগিতা দেখার জন্য। জিকে তরুণ তীর্থ ক্লাবের প্রত্যেকটি সভ্য সদস্য এবং সদস্যা যারা রয়েছেন, আপনারা অনুষ্ঠান মঞ্চের সামনে চলে আসুন। আপনাদেরকে বিশেষ প্রয়োজন। আজ শুভ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে অবগত মানুষের ঢল উপচে পড়েছে জিকে তরুণ তীর্থ ক্লাবের পুজো প্যান্ডেলে। এবছরের আমাদের ভাবনা, আমাদের চিন্তা একটু ভিন্ন স্বাদে। একটি পার্ক করেছি, ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক। এই এলাকায় এই ধরনের পুজো মণ্ডপ আগে কোনোদিন হয়নি। আসুন, দর্শন করুন, অবশ্যই ভালো লাগবে আমাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা। চলছে জিকে তরুণ তীর্থ ক্লাবের গোগ্রাস কেশবপুর বাগিচা সংলগ্ন সকলের সহযোগিতায় জিকে তরুণ তীর্থ ক্লাবের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্বে। ঠিক আধা ঘন্টার মধ্যেই আমরা 8:30 ঘটিকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকেই শুরু করব।